এই ১ম বার এমনটা হলো যে আমার সামনে মাংস রান্না করা হলো, অথচ সেই মাংস আমি খেলামই না। কারণ সেদিন ছিল শুক্রবার। আর শুক্রবারেই এদিনকে মাংস রান্না হচ্ছিল। রান্নাটা করছিল ছোট পিসু, মানে ছোট পিসিমশাই। তো ছোট পিসু রান্না করছিল। আর রান্না করতে, করতে আমাকে ভীষণ রাগাচ্ছিল যে, "বৌমা ১ পিস খেয়ে দেখো, ১ পিস খেয়ে দেখো।" তো যাই হোক, আমি তো খাবো না জানে, তাই আরকি। যেমন হয় মজা আনন্দ, তো সেরকমটাই আরকি। তো এদিকে পিসু রান্না করছে আর আমি মাঝে সাঝে গিয়ে একটু ক্যামেরাটা করছি। পিসু বলছে, "তুমি কি ভ্লগ বানাচ্ছ?" আমি বলছি যে, "হ্যাঁ, আমি ভ্লগ বানাচ্ছি। দেখবে, এটা আমি মানে ফেসবুকে দেবো, তুমি দেখতে পারবে।" এরকমভাবেই আমি পিসুকে রাগাচ্ছিলাম যে, "তোমারও আমি অ্যাড দিয়ে দেবো যে, আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমি নাম বলে দেবো তোমার।" তো এরকমভাবে যেমন হয় না? তো সেরকমভাবেই রাগাচ্ছিলাম পিসুকে আর আনন্দ করছিলাম। তো সেদিন রান্নার প্রশংসা সবাই করেছে। পিসু খুব ভালো রান্নাটা করেছিল সেদিন। সাথে একটা চচ্চড়ি করা হয়েছিল। সেই চচ্চড়িটাও খুব ভালো হয়েছিল। তো সবাই তো বলছিল যে, "এত সুন্দর রান্না হয়েছে।" সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে চাটনি। তো আগের দিনে চাটনি হয়েছিল। সেই চাটনি বেশ অনেকটা বেঁচে গিয়েছিল। তো সেটাকে পিসু শুকনো লঙ্কা আর মানে কালো তেঁতুল দিয়ে এত দারুণ একটা জিনিস বানিয়ে ফেলেছিল, মানে আমার তো এখনই জিভ দিয়ে জল চলে আসছে। মানে এতটাই ভালো হয়েছিল সেই চাটনিটা। আমি কন্টেনার ভরে, সামান্য একটু চাটনি কন্টেনার ভরে রেখে দিয়েছিলাম। সেই চাটনিটাই প্রায় ৪-৫ দিন ধরে ১ চামচ, ২ চামচ, ৩ চামচ করে, করে খেয়ে, খেয়ে প্রায় ৪-৫ দিন ধরে খেয়েছি। মানে এত ভালো লেগেছিল। পিসু চাটনিটা এতই সুন্দর বানিয়ে ফেলেছিল সেদিন। তো আমি বললাম যে, রান্না হচ্ছে এদিকে মাংস, আর আমি ঠিক এর পিছন দিকে, মানে আমার রান্নাঘরে রান্না করছি নিরামিষ মুগ ডাল। আর তখনই সবাই মিলে আমাকে রাগাচ্ছিল যে, "দেখো, এখনো সময় আছে, ১ পিস খাবে কিনা বলো? শুধু একটু নুনটা টেস্ট করে দাও, আর কিচ্ছু করতে হবে না।" ঠিক এরকমভাবেই আমাকে সবাই রাগাচ্ছিল। তো যা হয় আরকি, বাড়িতে সব লোকজন আসলে সবাই তো একটু আনন্দ মজা করবে, তাই না? তার উপর তো আমি একাই, তাই সবাই মিলে আমাকে নিয়ে ভীষণ আনন্দ মজা করছিল। আমারও খুব ভালো লাগছিল।